বাঙালি জাতি কিছু পারুক আর না পারুক কুটনামি ঠিকই করতে পারে, মাঝখান দিয়ে লাভ কার। সো এসব ফাইজলামি বন্ধ করে নিজের লাইফটাকে নিয়ে ফোকাস করেন। কোনো কাজ কাম নাই তো এখন কি করবেন? যেই লাউ সেই কদু। কি এদিকে আসেন। কি নিজের চরকায় তেল দিতে ভালো লাগে না, আরেকজনের চরকায় ঠিকই তেল দিতে ভালো লাগে? বাঙালি কিছু পারুক আর না পারুক কুটনামি ঠিকই ভালো পারে। যেই সময়টা তাহসান এবং রোজার পিছনে দিচ্ছেন, সেই সময়টা যদি নিজের পিছনে দিতেন তাহলে আপনি উচ্চ পর্যায়ে থাকতেন। কোনো কাজ কাম নাই তো এখন কি করবেন? এর জন্য আরেকজনের চরকায় তেল দিচ্ছেন, কুটনামি করছেন। অন্যদিকে নিউজ পোর্টাল এবং রেস্টুরেন্ট আর কিছু সস্তা মার্কা পেজ কোনো কন্টেন্ট পায় না দেখে এখন তাদেরকে নিয়ে পড়ে আছে। এই জন্যই তো অন্য দেশ বাংলাদেশের তুলনায় অনেক উন্নত, আর বাংলাদেশ একদম পিছে পড়ে আছে। কেন বলতে পারেন? কারণ হচ্ছে, কারণ আপনাদের মতন কুটনামি করে না অন্যের চরকায় বাকিরা বা অন্য দেশের মানুষরা তেল দেয় না। যার যার লাইফ নিয়ে সে ফোকাস করছে। বাঙালি জাতি কিছু পারুক আর না পারুক কুটনামি ঠিকই করতে পারে, কাজের থেকে ঘামায় বেশি, মাঝখান দিয়ে লাভকার। ভাবুন তো, তাহসান আর রোজার লাভ, আর আপনি কি করছেন? আপনি ওই কুটনামি করবেন, কারণ আপনার তো কোনো কাজ নেই, বাপের হোটেলে খাবেন বসে বসে, আর অন্যের কুটনামি, অন্যের চরকায় তেল দেওয়া, এটা ছাড়া তার কোনো কাজ নেই আপনার, তাই না? আর আজব, ফেসবুক খুললেই 90টা পোস্টের মধ্যে 89টা পোস্টই তাহসান আর রোজাকে নিয়ে, আর একটা যেই পোস্টটা আছে ওটা আমার ছবি, তাও আবার। সো এসব ফাইজলামি বন্ধ করে নিজের লাইফটাকে নিয়ে ফোকাস করেন, তাহলে উন্নত হতে পারবেন বাকিদের মতন। আর এই উন্নত হওয়ার কারণেই বিশ্ব উন্নত হবে, বিশ্ব এগিয়ে যাবে সামনের দিকে, আর বাংলাদেশটা এরকম পিছিয়ে থাকবে না। কারণ আপনাদের মতন কুলাঙ্গার, আপনাদের মতন এসব বজ্জাত মানুষের কারণেই এই বাংলাদেশটা এতটা পিছিয়ে আছে। নিজের বিবেক বুদ্ধি খাটান, আর যদি এই বিবেক বুদ্ধি না থাকে তাহলে ওই যে যেই লাউ সেই কদু, ওই সেম। আপনি আরেকজনের পোস্টও কুটনামি করবেন, আরেকজনের লাইফ নিয়ে আপনি খোঁচা দিবেন, এটাই আপনার কাজ। আর এটা করে আপনি একদিন শেষ হবেন।